ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে নেগেটিভ শিখতেছি। আজকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভের লাস্ট রুল হচ্ছে রুল নাম্বার 8। রুল 8। অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর কিওয়ার্ড এর বিপরীত শব্দ অ্যান্টোনিম ব্যবহার করে এবং তার আগে নট বসিয়ে নেগেটিভ করা হয়। বন্ধুরা দেখো একবার রুল 8-এ অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর কিওয়ার্ড এর বিপরীত শব্দ যেমন অ্যান্টোনিম ব্যবহার করে অর্থাৎ তার আগে নট বসিয়ে নেগেটিভ করতে হয়। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। এক্সাম্পল দিয়ে অ্যাফার্মেটিভে লিখব হি ইজ এ গুড ম্যান। তাহলে আমরা অ্যাফার্মেটিভে লিখলাম যে কি হি ইজ এ গুড ম্যান। এখন আমরা যদি নেগেটিভ করি তাহলে আমরা লিখব হি ইজ নট এ ব্যাড ম্যান। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কিওয়ার্ড এর বিপরীত শব্দে অ্যান্টোনিম ব্যবহার করব এবং তার আগে কি বসাবো, নট বসাবো। তাহলে হি ইজ থাকলো, তাহলে আমরা এই যে গুড, এই গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড, তাহলে ব্যাড বসালাম, এর আগে কি বসালাম, নট, এই যে নট শব্দটি বসে গেল। তাহলে এ ব্যাড ম্যান। অবশ্য বন্ধুরা বুঝতে পেরেছ। আমরা এই রুল 8টা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ শেষ করলাম। আজকে আমরা আর একটা জিনিস করব, সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। এখন আমরা লিখে নিই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। দেখো বন্ধুরা, অ্যাসার্টিভ থেকে INTRROGATIV ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে রুল 1 হচ্ছে বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকলে অক্সিলিয়ারি ভার্বটি বাক্যের শুরুতে বসবে। বাক্যটি অ্যাফার্মেটিভ হলে তা নেগেটিভ হবে, আর
নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। একটা নোট দেখো বন্ধুরা, যেমন ইজ থাকলে ইজেন্ট এন কমা টি হবে, এবং ইজ নট বা ইজেন্ট থাকলে ইজ হবে। বন্ধুরা আরেকবার দেখাই যে, দেখো তোমরা একটু দেখো, বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটি বাক্যের শুরুতে বসবে, আর বাক্যটি অ্যাফার্মেটিভ হলে তা নেগেটিভ হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হবে। যেমন এই যে একটা নোটে দিয়ে দিছি, দেখো ইজ থাকলে ইজেন্ট হবে, এবং ইজ নট, যেমন ইজ নট এরকম আলাদা আলাদা করে যদি থাকে তাহলে ওডি অথবা ইজেন্ট এরকম থাকলে নট বাদ যা ইজ হবে। এবার আমরা একটা এক্সাম্পল লিখি, দেখো বন্ধুরা এক্সাম্পল 1-এ এর আগে আমরা করলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এবার আমরা করতেছি কি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তাই আমরা লিখব অ্যাসার্টিভ, আর এটা লিখব কি ইন্টারোগেটিভ, আইএন সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম। আমরা লিখতে পারি যে দে আর নট প্লেয়িং, দে আর নট প্লেয়িং। তাহলে আমরা কি দেব, যে অক্সিলিয়ারি ভার্বকে আসছে প্রথমে আসবে, তাহলে আর হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, তাই আরটা হচ্ছে প্রথমে নিয়ে আসলাম, তারপরেরটা নিয়ে গেলাম দে, তারপরে কি নট। এখন আমরা কি দেখলাম, এখানে কি নেগেটিভ দিয়ে আছে, তাহলে নট যদি থাকে তাহলে নট কি করব বন্ধুরা, অবশ্যই তুলে দেব। দেওয়ার পরে আমরা লিখাই দেব যে কি প্লেয়িং, দেওয়ার পরে শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেব। অবশ্যই তোমরা ভুলে যাবে না যে ইন্টারোগেটিভ যখন হবে তখন ইন্টারোগেটিভ করার সময় শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, অবশ্যই মনে রেখে দেবে, না হলে কিন্তু ভুল হবে। অবশ্যই মনে করছি যে এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এই রোলটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কি করবে, আমাকে কমেন্টে জানাবে অবশ্যই করে।